ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার একটা রেসিপি সবজির দোপেয়াজি, যার জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণ ফুলকপি, অল্প পরিমাণ লাল কুমড়ো, আর নিয়েছি একটা গাজর আর একটা আলু, মোটা একটা আলু আমি কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণ বিনস, আর নিয়েছি আমি 8টা কাজু বাদাম, একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। আমি যে টমেটোটা আর 8টা কাজু বাদাম আর একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, ওইটা প্রথমে আমি পেস্ট করে নিয়েছি। আমি কড়াই গ্যাসের মধ্যে চাপিয়েছি, আর কিছুটা পরিমাণ আমি সাদা তেল এর মধ্যে দিলাম। তেলগুলো আমার হলে এক এক করে সবজিগুলো আমি ভেজে নেব। প্রথমে আমি যে আলুটাকে কেটে রেখেছিলাম সেটা আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। একবার এইভাবে নাড়িয়ে নেব। এক এক করে আমি সবজিগুলো তেলের মধ্যে দেব। তারপরে আমি কিছুক্ষণ পর গাজরগুলো এর মধ্যে অ্যাড করব। আবারও কিছুক্ষণ আমি এইভাবে সবজিগুলোকে ভেজে নেব। 15 সেকেন্ড মতো আমি গাজর আর আলুটাকে ভেজে নেওয়ার পর আমি যে ফুলকপিটাকে কেটে রেখেছিলাম এটা আমি এর সঙ্গে দিয়ে দেব। আবারও সব আমি একসঙ্গে তেলে আবারও আমি পুরোটা ভেজে নেব। এগুলো আমার 10 সেকেন্ড মতো ভাজা হয়ে গেল। এবার আমি যে কুমড়োটা কেটে রেখেছি এটা এর সঙ্গে দিয়ে দেব। একবার নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমি আবারও যে বিনসগুলো কেটে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, এগুলো আমি অ্যাড করব। এবার আমি এটাকে সমস্ত মিশিয়ে নেব এবং একটু ঢাকা দেব, কারণ একটু নরম করে নেব। আমি এখানে এই সবজিগুলোকে তেলের মধ্যে আমি একটু নরম করে নেব। আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম, আর গ্যাসটা মিডিয়ামে রাখলাম। মিনিট পর আমি ফিরে এলাম। আমার সবজিগুলো সব একটু নরম হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলোকে আরেকবার নেড়ে নিয়ে সবজিগুলোকে আমি এক এক করে সব উঠিয়ে নেব। তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজকে গোটা গোটা করে রেখেছিলাম, গোটা এইভাবে কেটে রেখেছিলাম, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা আমি ক্যাপসিকাম, ছোট একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। দিয়ে খুব আমি একটু ভাজা করব না, একটু সামান্য একটু নরম করে নিলাম। এবার আমি এগুলোকে সমস্ত তুলে নেব। এর মধ্যে তেল আছে, আমি বেশি তেল দেবো না, অল্প পরিমাণ 1 চামচ মতো এতে আমি তেল দিলাম। সবজির তরকারি বেশি তেল না দেওয়াই ভালো। এবার এর সঙ্গে আমি দেব একটা তেজপাতাকে 2 পিস করে রেখেছি, সেটা দিয়ে দেবো, আর 2টো শুকনো লঙ্কা, আর দেব কিছুটা পরিমাণ 5 ফোড়ন। আমি এগুলোকে একটু 10 সেকেন্ড মতো ভেজে নেব। কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচানো ছিল, এটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি লাল করে নেব একটু। এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আমি এর সঙ্গে দিয়ে দিলাম। আবারও আমি এই পেঁয়াজের সঙ্গে আদার পেস্টটা আমি ভেজে নেব। পেঁয়াজের নরম হয়ে গেছিলো, আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এইভাবে নাড়ব। আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে, কষানো হলো পেঁয়াজের সঙ্গে। আমি দেব এর সঙ্গে অল্প পরিমাণ জল। কিছু গুঁড়ো মশলা আমি এর সঙ্গে দেব, ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম যাতে না পুড়ে যায়। আমি এবার দেব 1/3 পরিমাণ হলুদ গুঁড়ো, 1/3 পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব আমি কাঁচা জিরে বা ধনে সবজিতে ব্যবহার করি না, আমি ভেজে রেখেছিলাম। জিরে আর ধনে একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওটা আমি এর সঙ্গে 1 চামচ দিয়ে দেব। আবারও আমি এভাবে একবার নেড়ে নেব, আর এর সঙ্গে আমি দেব প্রয়োজন মতো
লবণ। এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। ধনে আর জিরের যদি আপনি ভেজে গুঁড়ো করে রেখে সবজিতে ব্যবহার করেন, সেই সবজি খেতে খুব সুন্দর লাগে। ওটা আমি কাঁচা ব্যবহার করলাম না, ওটা আমি ভেজে নিয়েছিলাম আগে, দিয়ে ওটা আমি এর সঙ্গে অ্যাড করলাম। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে অ্যাড করলাম। পুরোটা মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। এইভাবে আমি সবজিটাকে একটু সময় ধরে কষিয়ে নেব। যে সবজিগুলো আমি নিয়েছিলাম ওই সবজিগুলো আমার কষানো হয়ে গেল। এবার আমি এর সঙ্গে কিছুটা পরিমাণ 2 কাপ মতো আমি জল দেব। দু কাপ মতো, তরকারিটা একটু মাখা মাখা হবে, 2 কাপ মতো জল অ্যাড করলাম। এভাবে নেড়ে আমি পুরোটাকে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমার কিছুক্ষণের জন্য 5 মিনিটের মতো আমি এখানে ঢাকা দিলাম। এরপর আমি ফিরে এলাম। এবার আমি সবজিগুলো দেখব। সবজিগুলো সম্পূর্ণ এখনও সেদ্ধ হয়নি। এবার আমি এর সঙ্গে দিয়ে দেব কিছু যে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা আমি ভেজে রেখেছিলাম, ওটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। আবারও নেড়ে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেওয়ার জন্য আমি আবারও একবার ঢেকে দেব। 2 মিনিট পর আবার আমি ফিরে আসছি। 2 মিনিট পর আবার আমি ফিরে এলাম। আবার আমি একবার নেড়ে নেব। সবজি আলু আমার সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে দিয়ে দেব যে টমেটো আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি এর সঙ্গে দিয়ে দেব। টমেটো আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং নেড়ে নিলাম। ওটা ধুয়ে আমি একটু জলও দিয়েছি। এবার আমি এর মধ্যে এটাকে ফুটে উঠবে। আমার অল্প পরিমাণ জলের দরকার ছিল, একটু আমি ওইটাকে ধুয়ে আমি একটু জলও এর মধ্যে দিয়ে দিয়েছি। লবণ টবণ আমার ঠিক আছে, আপনারা আপনাদের মতো লবণ দিবেন। এবার এর সঙ্গে আমি অ্যাড করব কিছুটা পরিমাণ হাফ চামচ মতো আপনার গরম মশলা, আর নিয়েছি আমি একটু কাসুরি মেথি। এটাকে আমি হাত দিয়ে করে নেব। এবার আমি এর সঙ্গে কাসুরি মেথিটাও অ্যাড করলাম। আবারও আমি নেড়ে নেব। দুর্দান্ত স্বাদের রেসিপি এটা। ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে যায়, খুব ভালো লাগে, টেস্টি একটা রেসিপি। এর সঙ্গে দেব আমি কিছুটা ধনেপাতা আমি কুচিয়ে রেখেছি, এটাও আমি এর সঙ্গে অ্যাড করলাম। দিয়ে দিলাম। আমি ধনেপাতা দিয়ে আবার একবার নেড়ে নেব। সবাই বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করছি সবার ভালো লাগবে। এবার এর সঙ্গে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি। যদি আমার রেসিপিটা ভালো লাগে তবে লাইক করে, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।